আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিতা মুস্তফা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক এবং তাদের ব্রিফ করবেন। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল 11টায় প্রধান উপদেষ্টার সাথে কূটনীতিকদের এই বৈঠকটি শুরু হবে। চাকরিতে কোটা সংস্কার আন্দোলন পরে তুমুল গণ আন্দোলনের রূপ নিলে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচারী শেখ হাসিনা। আন্দোলন বিক্ষোভের মধ্যে জেলায় জেলায় কয়েকশো মানুষের প্রাণহানি হয়। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সংখ্যালঘুদের আশ্বস্ত করতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে হিন্দু নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেন ডক্টর ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ তিনি কূটনীতিকদের সাথে বৈঠক করছেন। আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল, কলেজ, মাদ্রাসায় যথারীতি ক্লাস হওয়া নিয়ে কোনো সংশয় নেই। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং প্রশাসনিক শূন্যতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সকাল থেকে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিভিন্ন স্কুল, কলেজ। এর আগে গত 15ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় রোববার থেকে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানানো হয়। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনে 1 জুলাই থেকে বন্ধ হয়ে যায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা। আর কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে অচল হয়ে পড়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ মোহাম্মদ রিয়াজ নামে আরও এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বরিশাল মুলাদি ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন রিয়াজ। স্বজনরা জানান, পড়াশোনার পাশাপাশি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। 4 আগস্ট রাজধানীর জিগাতলায় রিয়াজ গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই মারা যান রিয়াজ। সাবেক সিনিয়র সচিব শাহ কামাল গ্রেফতার হয়েছেন। শনিবার রাতে রাজধানীর মহাখালীর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে থেকে শুক্রবার সন্ধ্যায় শাহ কামালের বাসা থেকে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে 3 কোটি টাকার বেশি নগদ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এর ধারাবাহিকতায় অভিযানে তিনি ধরা পড়েন। স্বৈরাচার হাসিনা সরকারের সময় নির্যাতিত প্রবীণ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, টিভি উপস্থাপক ও লেখক শফিক রেহমান দীর্ঘ 6 বছর পর আজ দেশে ফিরছেন। হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমানের দুপুরে প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় শফিক রেহমান এবং দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের 7 বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। এর আগে 2015 সালের 3রা আগস্ট পল্টন থানায় মামলাটি করে পুলিশের একজন কর্মকর্তা। এই মামলায় 2016 সালের 16 এপ্রিল গ্রেফতার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হতে হয় তাকে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।